দিনে কি দেখলাম যে যারা অযোগ্য তাদের জন্য বিচার চাওয়া হচ্ছে, তাদের জন্য কি চাওয়া হচ্ছে না যারা তাতে পরীক্ষা দিতে পারে। একটা জিনিস কি মজার না যে যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের জন্য কোর্টে সওয়াল হচ্ছে, যারা নিজের যোগ্যতায় চাকরি পেল তাদের কেন চাকরিটা গেল এটা নিয়ে কিন্তু একবারও সওয়াল হচ্ছে না। বৃষ্টি উপেক্ষা করে চাকরিহারাদের নবান্ন অভিযান দিনভর চর্চায়। যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন তারা। সুপ্রিম বিচারে ফিকে হয়েছে সাদা কালোর হিসেব। আর বিচারের বাণী কেঁদেছে নিভৃতে। কিন্তু নিয়োগে গরমিল দুর্নীতির দায় তো তাদের নয়। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, হাল ধরেছিলেন সংসারের। আজ তাহলে এই অবিচারের মাসুল কেন দিতে হবে তাদের? মিছিল থেকে সরকারের কাছে বারবার জবাব চেয়েছেন চাকরিহারারা। বিনা দোষেই যেন তারা আজ আসামি। ভাগ্য ঝুলছে ফাঁসি কাঠে। হাহাকার চাকরিহারাদের। যেভাবে আমাদের আন্দোলন চলছে, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি যে অত্যাচার চলছে, আসামির মতো করে তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে, সেই জন্যই আজকের আমার এই বেশ বলছি এখনো সময় আছে। যদি লক্ষ লক্ষ চাকরিজীবীর প্রাণ না নিতে চান, সঠিকভাবে বিচার দিন, বিচার ব্যবস্থা সঠিক করুন, দুর্নীতিগ্রস্ত লোকেদের ধরুন, আমাদের সসম্মানে স্বস্থানে ফেরত পাঠান। আমরা স্কুল করতে চাই। চার দাবিকে সামনে রেখে এদিনের নবান্ন অভিযানে হাঁটলেন চাকরিহারারা। তাদের দাবি, যোগ্য চাকরিহারাদের পুনর্বহাল করতে হবে, প্রকাশ করতে হবে আনটেন্ডেড তালিকা, চাকরি ফেরানোর উদ্যোগ নিতে হবে রাজ্যকেই, ওএমআর প্রকাশ করে আইনি উপায়ে রিপ্যানেল করতে হবে। মিছিলে উঠল দাবি, বিচার পেতে উঠল স্লোগান। কিন্তু শুনল কে? বরং আবারও ন্যায্য দাবিতে আওয়াজ তোলায় কণ্ঠরোধ করার চেষ্টা রাজ্যের লাঠিধারী পুলিশের। মিছিল থেকে পুলিশকে কটাক্ষ বিশেষভাবে সক্ষম চাকরিহারাদের। তাদের প্রশ্ন, আমরা কি সন্ত্রাসবাদী? আমরা নিশ্চয়ই এই জয়ী হবই। আমরা হাসি লাগে, হাসি পায় যে পুলিশ আজকে কত অসহায়। আজকে শিক্ষকদের জন্য ট্যাঙ্কি ভর্তি জল কামান রাখতে হলো। এই মুহূর্তে এই অভিযানটা না করি তাহলে আমাদের চাকরি হারাতেই হবে, বিকজ সরকার আমাদের জন্য ভাবছে না। ন্যায্য অধিকারের দাবিতে যাচ্ছি এটা বোঝাচ্ছে না। মনে হচ্ছে যেন আমরা সন্ত্রাসবাদী এবং কোনো বড় সন্ত্রাসবাদের কোনো ঘাঁটি আছে সেখানে হামলা করতে যাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। মানে ভারত পাকিস্তানের যুদ্ধের মতো। এই প্রশাসনিক তৎপরতায় যদি সত্যি যারা দোষী বা শাস্তিযোগ্য তাদের জন্য নেওয়া হতো এই রাজ্যে, তাহলে মনে আরও বেশি মানুষ ভালোবাসে। বৃষ্টিমুখর সোমবার দিনভর রাজপথে বিচারের দাবিতে মিছিল চলল চাকরিহারাদের। দিনের শেষে নবান্নের উদ্দেশ্যে রওনা দিলেন চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে তাঁরা অনড়। কিন্তু প্রশাসনের সঙ্গে বৈঠক, প্রতিশ্রুতিতে কি আদৌ ভাগ্য বদলাবে চাকরিহারাদের, নাকি মিটিং মিছিলে হারিয়ে যাবে যোগ্যতার মূল্য? আর দুর্নীতির শিকলে বাঁধা পড়বে রাজ্যের মেধা? ক্যালকাটা নিউজ।